আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা, আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের শেখাবো কিভাবে একটি ফেসবুক পেজ পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয়। তো চলুন বেশি কথা না বলে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। আপনাদের শেখাই কিভাবে একটি ফেসবুক পেজ ডিলিট করতে হয়। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সহজ মাধ্যমে সহজ উপায় কিভাবে একটি ফেসবুক পেজ পার্মানেন্টলি ভাবে ডিলিট করতে হয়। তার জন্য আপনি সরাসরি চলে যাবেন ফেসবুক লাইট অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতর চলে আসার পর এখান থেকে আপনি পাবেন থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন। থ্রি লাইন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু লক্ষ্য করেন, এখানে পাবেন পেজেস নামে অপশন। আপনি জাস্ট পেজেস নামে অপশনে ক্লিক করে দিবেন। পেজেস নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে পেজগুলো শো করানো হবে। তো আপনি যেই পেজটি পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চাচ্ছেন বা আপনি যেই পেজটি পার্মানেন্টলিভাবে ডিলিট করবেন এখান থেকে সেই পেজটি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি রাজারিয়ান টেকনোলজি এই পেজটি ডিলিট করার জন্য এই পেজের উপর ক্লিক করে দেব। পেজের উপর ক্লিক করে দেওয়ার পর আমাকে নিয়ে চলে আসলো আমার পেজের ভিতরে। তো এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, উপরে আপনি যদি লক্ষ্য করেন এখানে পাবেন সেটিংসের মতো অপশন। আপনি জাস্ট এই সেটিংসের মতো অপশনে ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু লক্ষ্য করলে পাবেন জেনারেল সেটিংস। আপনি জাস্ট এখানে জেনারেল সেটিংসে ক্লিক করে দিবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কাছে এরকম কিছু অপশন শো করানো হবে। তো এখানে দেখুন রিমুভ পেজ, তার নিচে রয়েছে ডিলেট রাজারিয়ান টেকনোলজি, মানে আমার পেজটির নেম, আর সামনে রয়েছে ডিলেট অপশন। তো এখন এখানে আপনি কি করবেন, ডিলেট, এই যে ডিলেট অপশনটি দেখছেন এখানে আপনার ট্যাপ করতে হবে। তো এটার উপর আমার টাচ করে দেওয়ার পর এখন এখানে যে একটি নোটিশ দেওয়া হয়েছে বা যেটি লেখা হয়েছে সেটা একটু আমি আপনাদের বলে দিচ্ছি। তো এখানে লেখা রয়েছে আপনার পেজটি যদি আপনি ডিলিট করতে চান তো এখান থেকে আপনার পেজটি পার্মানেন্টলিভাবে ডিলিট হতে 14 দিন সময় লাগবে। যদি 14 দিনের আগে আপনি যদি আবার পেজটি ফেরত আনতে চান বা আপনি ডিলিট না করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে এই 14 দিনের আগে সেটা আপনি ক্যান্সেল করে কিন্তু পেজটি আবার ব্যাক আনতে পারবেন। ওকে, কিন্তু 14 দিন পার হয়ে গেলে তারপর কিন্তু আপনি কোনোভাবেই ফেসবুক পেজটি আর ব্যাক করতে পারবেন না বা ব্যাক আনতে পারবেন না। সেটি কিন্তু পার্মানেন্টলিভাবে 14 দিন পর আপনার ফেসবুক পেজটি তারা ডিলিট করে দিবে। ওকে, তারপরে কিন্তু আপনি চাইলেও আর সেই পেজটি ব্যাক আনতে পারবেন না, 14 দিনের মধ্যে পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। তো এটা এখানে বলেছে। তারপর এখানে দেখুন এখানে রয়েছে ডিলিট পেজ। তো এখন যদি আপনি পার্মানেন্টলিভাবে পেজটি ডিলিট করতে চান এখানে আপনি ডিলিট পেজে ক্লিক করে দিবেন। তো ডিলিট পেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন এখানে লেখা রয়েছে পেজ ইন্টারেট ডিলেশন মোড, ইউ ক্যান ক্যান্সেল দি ডিলেশন উইথিন 14 ডেজ। তো এখানে আপনার মূলত আপনি যদি পেজটি ডিলিট করতে চান তো এটা 14 দিনের পর অটোমেটিকলি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। আর যদি চান আপনি তার আগে পেজটি ব্যাক আনতে তো এখান থেকে আপনি ক্যান্সেল করে আবার কিন্তু ব্যাক আনতে পারবেন। ওকে, পেজটি কিন্তু ফেরত আনতে পারবেন। তো এখন এখানে তো আমরা ডিলিট অপশনটি চালু করে দিলাম। তো এটা আমাদের পার্মানেন্টলিভাবে ডিলিট হতে 14 দিন সময় লাগবে। তো আপনার পেজটি এরকমভাবে শো করবে। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আসলে তারপরে আপনি ক্যান্সেল করবেন যদি আপনার পেজটি ডিলিট করতে না চান। আবার এখানে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন, জেনারেল সেটিংসে ক্লিক করে দেবেন। জেনারেল সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখন দেখুন এই যে ডট উঠে রয়েছে। ওকে, তো এখানে আপনি পাবেন ক্যান্সেল ডিলেশন। তো এখানে আপনি ক্যান্সেল ডিলেশনে ক্লিক করে দিবেন। তো ক্যান্সেল ডিলেশনে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা রয়েছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ক্যান্সেল দি ডিলেশন অফ রাজারিয়ান টেকনোলজি। তো সেটা হচ্ছে আমার পেজের নেম। ওকে, তো এখানে আপনাকে বলেছে আপনি কি সত্যি চাচ্ছেন যে ডিলিট করতে আপনার পেজটি, বা আপনি যদি চান ক্যান্সেল করতে পারেন। তো ক্যান্সেল করার জন্য এখানে পাবেন কনফার্ম অপশন। আমি প্রথমে তো দেখিয়ে দিলাম কিভাবে আসলে ডিলিট করবেন, আর এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যদি ডিলিট করতে না চান এটি ক্যান্সেল কিভাবে করবেন। এখানে কনফার্ম অপশন পাবেন, কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা রয়েছে পেজ ডিলেশন ক্যান্সেলেড, মানে আমরা পেজটি ডিলিট করেছিলাম তো ডিলিট করে দেওয়ার পরে এখন পেজটি এখন আবার ক্যান্সেল করে দিয়েছে। আপনি 14 দিনের আগে পেজটি চাইলে আপনি ক্যান্সেল করতে পারবেন, যে ডিলিটটা করে দিব 14 দিনের মধ্যে তো পার্মানেন্টলিভাবে ডিলিট হয়েই যাবে। তার আগে যদি পেজটি ব্যাক আনতে চাই তো এই প্রসেসে আপনি আবার ক্যান্সেল করে দিবেন। ওকে, তো এটি আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম।
তো ভিউয়ার্স, আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে একটি ফেসবুক পেজ পার্মানেন্টলিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে আবার ফেসবুক পেজটি আপনি চাইলে ডিলিট ক্যান্সেল করতে পারবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রাজারিয়ান টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।